ওদিকে না স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। সম্মানিত দিনী ভাই সকল, আশা করি সকলেই ভালো আছেন। সম্মানিত দিনী ভাই সকল, আপনারা যে সমস্ত প্রশ্ন পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ সব পাওয়া গেছে এবং সব আমি নোট করেছি এবং ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আপনাদের সকল প্রশ্ন রাখা হবে। আজ পর্যন্ত যে ভাইরা প্রশ্ন পাঠিয়েছেন তাদের প্রশ্নগুলো ইনশাআল্লাহ সিরিয়াল বাই সিরিয়াল রাখা হবে। আর যে সমস্ত ভাইরা গত সপ্তাহে পাঠিয়েছেন ইনশাআল্লাহ তাদেরও প্রশ্ন প্রথম সারিতে রাখা হয়েছে, তাদের প্রশ্ন ইনশাআল্লাহ জবাব দেবে শেখ মোহতারাম। সময় বেশি নিচ্ছি না, আপনাদেরকে জানিয়ে দিই যেহেতু আমাদের প্রোগ্রাম দু জায়গাতে চলছে, লাইভ প্রোগ্রাম ফেসবুকে এবং ইউটিউবে। যারা ইউটিউব দেখছেন এবং যারা পরে দেখবেন তাদের কাছে আমাদের অনুরোধ যেই প্রোগ্রামকে যত পারেন শেয়ার করে দিন, যাতে করে যে সমস্ত ভাইরা পরে দেখবেন তারা যেন এই প্রোগ্রাম থেকে উপকৃত হয় এবং এহকাল এবং পরকালে দুই কালেই যেন উপকৃত হয়। সম্মানিত শেখ এক ভাই প্রশ্ন করেছেন, উনি জানতে চেয়েছেন যে দোয়ার আদব সম্পর্কে বলবেন এবং দোয়ার সময় আল্লাহর প্রশংসা না করলে কি দোয়া কবুল হয় না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দোয়ার সময় আল্লাহর প্রশংসা করলে দোয়া কবুল হয়, তবে এটা শর্ত নয়। দোয়ার যে মেন শর্ত হচ্ছে সেটা হচ্ছে ইখলাস থাকতে হবে, আর দোয়ার মধ্যে আন্তরিকতা থাকতে হবে। দোয়াতে কি বলছি সেটা নিজে বুঝতে হবে, আল্লাহর কাছে কি চাইছি। যদি অন্য ভাষায় হয়, আরবিতে হয়, আল্লাহ রসুলের ভাষায় হয়, তো সেটা বুঝতে হবে যে আমি কি বলছি। আর বাধা যেটা আছে বাধা দূর করতে হবে, যেমন হারাম খাওয়া। যদি হারাম খান বা হারাম পড়েন তাহলে আপনার দোয়া কবুল হবে না। আর বিস্তারিত আলোচনার সাপেক্ষ এ কথা। তবে আমি সংক্ষেপে আদবের কথাগুলো বলছি। আদব হচ্ছে অতিরিক্ত গুণ, কবুল হওয়ার অতিরিক্ত কারণ, যে এইগুলো পালন করলে আপনার দোয়া বেশি কবুলযোগ্য হবে। আর প্রশংসা না যদি করেন, এই আদব যদি খেয়াল না করেন, তাহলে বদদোয়া কবুল হবে না তা না। অনেক সময়ে মা বাবা বদদোয়া করলে এমনিই লেগে যায়, তার জন্য না হামদে লাগে আর না সানা লাগে আর না দরুদ লাগে। তো আমি সংক্ষেপে আপনাদেরকে, যখন প্রশ্ন করেছেন আদব নিয়ে, তখন সংক্ষেপে বলে দিই, যেহেতু লম্বা চওড়া। আর এ কথা আছে আমার দোয়ার বই সহি দোয়া ও জিকির বইয়ে, বিস্তারিত আলোচনা পাবেন দলিল সহকারে। নম্বর 1, যেমন বললাম যে আল্লাহর কাছে দোয়া করতে হবে একনিষ্ঠতার সাথে। 2, দৃঢ়তার সাথে প্রার্থনা দোয়া করতে হবে, তার মানে মঞ্জুর হবেই, কবুল হবেই এই আশা নিয়ে দোয়া করতে হবে। 3, নাছোড় বান্দা হয়ে বারবার দোয়া করতে হবে। অনেক সময় দেখবেন দোয়া করে যাচ্ছেন, অর্ধেক জীবন পার হয়ে গেল, সেটা পেলেন না আপনি, তবুও দোয়া করতে হবে। দোয়াতে বিরক্তি প্রকাশ করলে বা আলস্য প্রকাশ করলে হবে না, কার্পণ্য করলে হবে না। 4, সুখে দুঃখে নিরাপদে বিপদে সব সময় প্রার্থনা করতে হবে। এ নয় যে বিপদে প্রার্থনা করবেন আর সুখের সময় করবেন না। নিজের পরিবার ও সম্পদের উপর বদদোয়া না করা, কেবল আল্লাহর নিকট প্রার্থনা করা, অন্যের কাছে চাওয়া যাবে না, অন্য কারো কাছে চাওয়া যাবে না সেই জিনিস যে জিনিস আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারেন না। উচ্চ ও নিম্ন শব্দের মধ্যবর্তী চাপা স্বরে সংগোপনে প্রার্থনা করা, মানে একবার নিঃশব্দে করবেন তাও না, আর উচ্চ স্বরে করবেন তাও না। আল্লাহর সুন্দরতম নাম ও গুণাবলীর ওসিলায় আপনি দোয়া করবেন, আর এর বিপরীত যেমন নবী, ওলি, আরশ, কুরসি ইত্যাদির ওসিলা ধরে দোয়া করবেন না। আল্লাহর যদি ইসমে আজম দিয়ে দোয়া করেন, দোয়া কবুল হবে। এসব একটা আদব। আল্লাহর প্রশংসা, যেমন আগে আপনার প্রশ্ন হচ্ছে, আল্লাহর প্রশংসা মানে হামদ, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ে যদি আপনি দোয়া শেষ করেন তো আপনার দোয়া কবুল হবে। 11, কাকুতি মিনতি, বিনয়, আশা, আগ্রহ, মুখাপেক্ষিতা ও ভীতির সাথে দোয়া করতে হবে। 12, নিজের অপরাধ ও আল্লাহর অনুগ্রহ স্বীকার করে ক্ষমা প্রার্থনা।
ও কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে দোয়া করতে হবে। আর 13 কষ্ট কল্পনার সাথে ছন্দ বানিয়ে দোয়া করবেন না। 14 তওবা করে দোয়া করতে হবে। পাপে লিপ্ত আছে না, দোয়া করবেন, সে দোয়া কবুল হবে কিনা আল্লাহ জানেন। 15 হালাল পানাহার, যেমন আগে বলা হলো, হালাল পানাহার, হালাল পরিধান করতে হবে। 16 খুব গুরুত্বপূর্ণ, দোয়া হলে ফিরিয়ে ফিরিয়ে 3 বার করে বলতে হবে। 17 দোয়ার পূর্বে উজু করা, এটা একটা মুস্তাহাব এবং হচ্ছে আদব। কেবলা মুখ হয়ে দোয়া করা, এটাও একটি আদব। সব সময় এটা শর্ত নয় যে কেবলা মুখে হয়ে দাঁড়িয়ে দোয়া করতে হবে, যে কোনো মুখে দোয়া করা যায়। 19 মুখ বরাবর 2 হাত তুলে দোয়া করা মোনাজাতের সময়, বিশেষ করে যেখানে যেখানে প্রমাণ আছে, অথবা আম দোয়া করার ক্ষেত্রে আপনি হাত তুলে দোয়া করবেন, কারণ খালি হাতে ফ্রি দিতে আল্লাহ লজ্জা করেন। 20 অশ্রু বিসর্জনের সাথে দোয়া করা, দোয়ার সময় কান্না করবেন, এটা অতিরিক্ত আপনার কারণ। অপরের জন্য দোয়া 21 অপরের জন্য দোয়া করলে নিজের জন্য প্রথমে দোয়া শুরু করবেন। কারোর জন্য দোয়া করার সময় নিজেকে দিয়ে শুরু করে আল্লাহ আমাকে এবং আপনাকে তৌফিক দেন, এইভাবে। শুধু আল্লাহ তোমাকে তৌফিক দেন না, আল্লাহ আমাকে এবং তোমাকে তৌফিক দেন। 22 দোয়ায় সীমালঙ্ঘন বা অতিরঞ্জন করা যাবে না। এই সীমালঙ্ঘন অতিরঞ্জন আপনারা দেখতে পাবেন যখন আমাদের দেশে আদায়কারীরা আদায় করে দোয়া দিয়ে আর সুর করে করে, মানে কি বলে ওটাকে, ছন্দ বানিয়ে, তারা কি সীমালঙ্ঘন করে সেটা নিশ্চয়ই জানেন। এই হচ্ছে মোটামুটি দোয়ার আদব। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। সম্মানিত দিনী ভাইরা যারা এখন প্রশ্ন পাঠাচ্ছেন, যদি সময় হয় ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর শেখ মোহতারাম দেবেন। যেহেতু আমাদের অলরেডি 15 থেকে 16টা প্রশ্ন এসে গেছে, সেগুলো উত্তর দেওয়ার পরে যদি সময় থেকে ইনশাল্লাহ আজকে দেওয়া হবে, নাহলে ইনশাল্লাহ আগামী সপ্তাহে উত্তর অবশ্যই আপনাদের দেওয়া হবে। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন, জিকির কি ও জিকির করা কি ওয়াজিব? হয়তো উনি লিখতে চেয়েছেন বর্তমানে যে জিকিরগুলো বাংলাদেশে হচ্ছে। জিকির হচ্ছে আল্লাহর স্মরণ, আল্লাহকে স্মরণ করা, একে জিকির বলা হয়। জিকির মানেই হচ্ছে স্মরণ। আর জিকির এটা হচ্ছে শরীয়ী পরিভাষা। এবার জিকির কিভাবে করতে হবে, যেভাবে শরীয়তে এসেছে। নিজেদের মন গড়া পদ্ধতিতে জিকির করা, সেটা হচ্ছে বিদাত। যদি আপনি বর্তমান পরিবেশের কোনো জিকিরের কথা বলেন, হু হু, ইল ইল, এসব জিকির হাঁকা, এগুলো হচ্ছে বিদাতি। কিন্তু শরীয়ী জিকির যেটা, সেটা মানে হচ্ছে আল্লাহকে স্মরণ করা। কিভাবে স্মরণ করবেন? দেখুন, আল্লাহ তাআলার সুন্দর নাম এবং যে গুণাবলী আছে সেগুলো উল্লেখ করে তার প্রশংসা করা ইত্যাদি। এ হচ্ছে আরবিতে যদি করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এইসব কালিমার মধ্যে আপনি যদি জিকির করেন, তাহলে এটা হচ্ছে এক প্রকার জিকির। এটা হচ্ছে আল্লাহ তাআলার এক প্রকার মৌখিক জিকির। আল্লাহর নাম ও গুণাবলীর অর্থ আহকাম উল্লেখ করা, আল্লাহ তাআলার গুণ বর্ণনা করবেন ইত্যাদি। যেমন আমাদের মজলিসে ইলমের মজলিসকে জিক্রের মজলিস, যেমন এটা একটা জিক্রের মজলিস। যেহেতু আমরা আল্লাহ রসুল নিয়ে আলোচনা করছি এবং জিকির করছি আল্লাহ তাআলার। আল্লাহর আদেশ নিষেধ ও বিভিন্ন অনুশাসনের জিকির করা। আপনি খেয়াল করবেন যখন যে কাজটা করবেন যে এই সময়ে কি করতে হয়। নামাজ পড়তে যাচ্ছেন, নামাজের আগে কি করতে হয়, নামাজের ভিতরে কি করতে হয়, রমজান এসেছে, রমজানে কি করতে হয়, হজের সময় আপনার হজ ফরজ হয়েছে কি না, জাকাত টাইম হয়েছে কি না, জাকাতি কি দিতে, ইত্যাদি ইত্যাদি। এইভাবে আপনি আল্লাহকে শরীয়তের মাধ্যমে আল্লাহকে স্মরণ করছেন। এটা হচ্ছে দ্বিতীয় প্রকার। আর আল্লাহর বিধান উল্লেখ ও জ্ঞাপন করে তার স্মরণ করা, তার বিধান ও অনুশাসন পালন করে। একটা হচ্ছে স্মরণ করে, এক হচ্ছে পালন করে জিকির করা। আর আল্লাহ দেওয়া সম্পদ, দান, অনুগ্রহ, সাহায্য ইত্যাদি স্থান, কাল প্রভৃতি উল্লেখ করে জিকির বা শুকুর করা। তাহলে জিকিরের মধ্যে রয়েছে প্রথমত প্রশংসা করা আল্লাহর, এবং শুকুর করা হয়ে গেল। শুকুর করাও এক প্রকার জিকির। কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ, ভালোই আছি, জিকির হয়ে গেল। তো এইভাবে আপনার জিকির বিভিন্ন রকমের হয়ে থাকে। মোট কথা হচ্ছে আল্লাহকে স্মরণ করার নাম হচ্ছে জিকির। কিন্তু এটা কি ওয়াজিব? হ্যাঁ, ওয়াজিব। কি বলে, ইযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। অতএব আল্লাহর জিকির করাটা আমভাবে ওয়াজিব। কিন্তু কোন সময়ে কি জিকির করতে হবে? সব থেকে বড় জিকির হচ্ছে ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার জিকিরের জন্য নামাজ কায়েম করো। তো নিশ্চয়ই ওয়াজিব, ফরজ সব রকমই জিকির আছে। তো যেখানে যেরকম সেখানে সেই রকম জিকির, কোনো জায়গাতে ফরজ, কোনো জায়গাতে মুস্তাহাব বা সুন্নাত ইত্যাদি। জাযাকাল্লাহ খাইর। আর একবার প্রশ্ন করেছেন, উনি জানতে চেয়েছেন যে কেউ যদি হারাম
কোনো কাজ, যেমন সিগারেট খাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়, তার হাতে সিগারেটও আছে, এদিকে সে জিকির করতে আছে, অথবা তার পকেটে কোনো হারাম কোনো জিনিস আছে, তাহলে সেই সময় তার জিকির কবুল হবে কিনা? আসলে জিকির দোয়া কবুল হবে না যখন সে হারাম খাবে। আর যখন যার পকেটে সিগারেট আছে নিশ্চয়ই সে খায়। সিগারেট, জর্দা, গোল, গোড়াকু সব হারাম। পকেটে যখন আছে তখন সে খায়। আর সে জিকির করছে আগে পরে, কিন্তু পেটে তার খাবার থেকে যাচ্ছে, হারাম খাবার, তার জিকির বা দোয়া কবুল হবে না। হাদিসে পরিষ্কারভাবে বলা হয়েছে, ثم ذكر الرجل يطيل السفر أشعث أغبر يمد يديه إلى السماء يا رب يا رب ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنى يستجاب لذلك। মানে একটা লোক মুসাফির, তার মুসাফিরের দোয়া কবুল হয়। সে একদম ধুলো ধূসরিত হয়ে আছে, আর আকাশের দিকে হাত তুলে ইয়া রব ইয়া রব, এই দাও, এই করো, সেই করো, আমাকে এই ইত্যাদি চাইছে, কিন্তু তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পরনের লেবাস হারাম, আর তার পুষ্টি সাধন হয়েছে, তার দেহের রক্ত মাংস হারামে তৈরি হয়েছে। ফান্না ইস্তাজা বলে আলেক, কখন তার দোয়া কবুল হবে? কিভাবে তার দোয়া কবুল হবে? হবে না। তো হারাম যদি কেউ খায় তাহলে দোয়া তার কবুল হবে না। আর হারাম বহন করা, বুঝতেই পাচ্ছেন, হারাম, অনেক সময় মানুষ হারাম টাকা বহন করে, অনেক সময় হারাম জিনিস বহন করে। তো এগুলো অনেক সময় হারাম, আমাদের মোবাইলে কত রকম হারাম ভরা থাকে, অবশ্যই মেমোরিতে থাকে, কিন্তু ওগুলো আরও বাইরে থাকে যেগুলো হারাম ভাবে, যেমন সিগারেট ফিগারেট ইত্যাদি। তো সেগুলোতে সমস্যা যদিও না হয়, কিন্তু এগুলো ব্যবহার করলে পরে আপনার দোয়া কবুল হবে না, জিকির কবুল হবে না, সেটা খেয়াল রাখতে হবে। জাযাকাল্লাহ খাইর। আর এক ভাই প্রশ্ন করেছেন যে আল কোরআনুল কারীমের সূরাগুলির নামকরণ এবং সাজানোর ক্রমবিন্যাস নিয়ে যদি কিছু বলতেন তাহলে উপকৃত হতাম। কোরআন কারীমের সূরা এগুলোর নামকরণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গেছেন। এগুলো হচ্ছে তাওকিফি মানে হচ্ছে প্রমাণ সাপেক্ষ। যেটা প্রমাণ আছে সেইটা আমাদেরকে মেনে নিতে হবে। যেমন সব জায়গাতে নাম বলে দেওয়া হয়েছে আল্লাহ নবীর, কোনো সূরার একাধিক নাম, তো একাধিক নাম আমাদেরকে মেনে নিতে হবে। যে নাম প্রসিদ্ধ আছে সেই নাম প্রসিদ্ধ। আরেক জায়গায় শুনলাম কমেন্টে, সে বাংলাদেশ থেকে কমেন্ট করছে, আরে সৌদিরা সূরার নাম পর্যন্ত চেঞ্জ করে দিয়েছে, জানিস, সূরা দাহারের নাম রেখেছে সূরা ইনসান। কোরআন খুলে দেখ, এত বড়, কত বড় মানে ধৃষ্ট এরা, যে সূরার নাম পর্যন্ত চেঞ্জ করে দিয়েছে। কিন্তু সে ধৃষ্ট নিজে জানে না যে একই সূরার বিভিন্ন নাম হতে পারে বা আসলেই আছে। তো যাই হোক, এই নামকরণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা সাহাবীদের কাছ থেকে বর্ণিত হয়ে আছে। আর যেভাবে সাজানো হয়েছে এটাও হচ্ছে তাওকিফি। যেভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা অবতীর্ণ হয়েছে, সেই সূরা বলেছেন এই আয়াত অবতীর্ণ হয়েছে, সেই আয়াত অমুক সূরায় রাখো, এই আয়াত অমুক সূরায় রাখো। তো সেইভাবেই সেখানে রাখা হয়েছে। অনেক জায়গায় দেখবেন, অনেক সূরাতে সূরার যে শেষ মিলটা আছে, ইয়ালামুন, তালামুন, তুবসিরুন, এই শেষে ওয়াও নুন আছে, কিন্তু আবার সেই সূরাতেই দেখবেন বাসিরা, সামিআ এই ধরনের আছে। তো এইগুলো আমাদের অনেক সময় মনে হয় যে এগুলো যেন এক সূরার নয়, কিন্তু না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে এইগুলো ওই সূরায় রাখো, চাহে মিল হোক অথবা না হোক। তো এগুলো যে ক্রমবিন্যাস, যে কোন সূরা কোনটা কখন হবে, সূরা নাস শেষকালে, সূরা ফাতিহা আগে, তারপরে বাকারা ইত্যাদি ইত্যাদি, এই যে ক্রমবিন্যাস, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়ে গেছেন। আমাদের দেশে অনেকে অবশ্য চেষ্টা করেছে বা বলেছে, বা আপনিও হয়তো শুনে থাকবেন, তার জন্য আপনার এই প্রশ্ন, যে মানে অবতীর্ণ হওয়ার দিক থেকে যেটা আগে অবতীর্ণ হয়েছে সেটাকে কোরআনের প্রথমে রাখতে হবে, তারপরে এইভাবে যে আয়াতগুলো প্রথমে, যে সূরাগুলো প্রথমে, এইভাবে সাজাতে হবে। আর এই দায়িত্ব আমাদের নেই, আমাদের নয় এই দায়িত্ব যে আমরা সাজাবো, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজিয়ে দিয়ে গেছেন। বরং এই কোরআন অবতীর্ণ হওয়ার আগে কিতাব আকারে আল্লাহর লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল। তো সেই সংরক্ষিত থাকা অবস্থাতে যে তারতিবে কোরআন, সেই তারতিবে কোরআন আমাদের, বুঝতেই পারছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেফজ করেছেন, সাহাবারা হেফজ করেছেন, ওই আকারেই, যে আকারে আগে থেকেই তৈরি ছিল। সুতরাং আমাদের নতুন করে সাজানোর কোনো মানে হয় না, তাতে কোনো উপকারও হবে না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বিন্যস্ত করে গেছেন সেইভাবেই আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং সেইভাবেই আমাদেরকে পড়তে হবে, ইবাদত করতে হবে।
শেখ এর সাথে একটু অ্যাড করে দেন, জের জবর বা নোক্তাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল নাকি পরবর্তী সময়ে রাসূলুল্লাহ লাগানো হয়েছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে জবর ছিল না, এগুলো পরে লাগানো হয়েছে। হাজ্জাজ বিন ইউসুফ এগুলো করেছিলেন, তার একটা ভালো কাজের মধ্যে এটা একটা, তো যাতে করে মানুষ ভুল না পড়ে, কারণ অনেক জায়গায় মানুষ আন্দাজ মতো যে জবর লাগিয়ে হয়তো ভুল পড়বে, মানে পাল্টে যাবে। তো সেই ক্ষেত্রে যেমন ওকাল্লাম আল্লাহ মুসা তাকলিমা, কাল্লাম আল্লাহ মুসা যদি করেন তাহলে কে কার সঙ্গে কথা বলেছে, মুসা বলেছেন না কি আল্লাহ বলেছেন, পাল্টে যাবে মানে। তো সেই ক্ষেত্রে তিনি এটা করে দিয়ে গেছেন যে যেটা সঠিক সেটা তিনি করে দিয়ে গেছেন, তার জন্যে আল্লাহ তাকে যাচাই খায়ের দেবেন। হ্যাঁ, আমি জাযাকাল্লাহ। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জানা যায় কিয়ামতের দিন উযুকারীদের উযু করার জায়গা উজ্জ্বল হবে, এই হাদিসের ব্যাখ্যা কি? উজুকারীদের উজু করার জায়গা উজ্জ্বল হবে, তার ব্যাখ্যা কেন বুঝতে পারছি না, অস্পষ্ট কেন, আমি অস্পষ্টতার কারণ বুঝলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু। যখন আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো যে আপনি আপনার উম্মতকে কিভাবে চিনবেন, তো তিনি বললেন যে আমি উজুর জায়গায় যে চমক থাকবে, যে উজ্জ্বলতা থাকবে, সেই দেখে আমি চিনতে পারবো যে এটা হচ্ছে আমার উম্মত, সে নামাজের জন্য উজু করেছে, এই জন্য নামাজি হওয়া দরকার। নামাজি ছাড়া তো উজু করবে না, জানি না অন্য কাজও করতে পারে। অনেক নামাজি আছে যারা সাময়িক নামাজ পড়ে, হজ করতে আসে নামাজ পড়ে তারপর ছেড়ে দেয়, রোজা আসে নামাজ পড়ে তারপর ছেড়ে দেয়, তো সেই রকম নামাজির কথা না। যে কন্টিনিউ যে নামাজ পড়ে, নামাজি যে হবে, তার যে উজুর অঙ্গগুলো আছে বারবার ধুয়েছে, কিয়ামতের দিনে সেইগুলো জ্বলবে লাইটের মতো, লাইটের মতো উজ্জ্বল, তার চমক থাকবে। যদিও আমি ওই যে কি বলে ওটাকে, লম্বা লাইটগুলো যে বাল্বগুলো আছে ওই রকম না হলেও, অতটা না হলেও কমসে কম চমক থাকবে, দেখে বোঝা যাবে যে হ্যাঁ উজু, তার চেহারা উজ্জ্বল হয়ে আছে, তার হাত উজ্জ্বল হয়ে আছে, তার পায়ের নিম্নাংশ উজ্জ্বল হয়ে আছে। তো এর আবার ব্যাখ্যা কি আমি সেটা বলতে পারবো না, বা আপনার প্রশ্নের উত্তর, আপনার প্রশ্নের উদ্দেশ্য কি আমি বুঝতে পারলাম না। সুতরাং উজ্জ্বল থাকবে কাল কিয়ামতে, যদি আপনি নামাজি হয়ে থাকেন ইনশাআল্লাহ দেখবেন আল্লাহর নবী আপনাকে চিনতে পারবেন। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন চেন মার্কেটিং সিস্টেমে ব্যবসা করা যাবে কি? চেন মার্কেটিং সিস্টেম এটা হচ্ছে আল হুকমু আলা শাইই ফারউন আন তাসাউরিহি। আমি বারবার এই কথাটা বলি, যে জিনিস আমার জানা নেই সেই জিনিস সম্পর্কে মন্তব্য করাটা আমার উচিত না, কারণ এই সিস্টেমের ব্যবসা যদি আমি না দেখে থাকি, না করে থাকি, এর ভালো মন্দ আমি না জেনে থাকি, তখন আমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব না। আপনার দেশে যেখানে এই সিস্টেম ব্যবসা আছে সেখানকার আলেম আলামাকে জানিয়ে আপনি জিজ্ঞেস করে নেন। জি, আর এই চেন মার্কেটিং তার অনলাইনে ব্যবসা অনেক সময় বহু কিছু আছে যেগুলো আমাদের জ্ঞানে নেই, আমরা জানি না, আমরা সে ব্যবসার সম্পর্কে শুনিও নেই, আবার শুনেছি তো অল্প শুনেছি, বিস্তারিত জানি না, ভিতরের খবর জানি না, সেগুলো সম্পর্কে মুখ খোলা আমাদের জন্য জায়েজ না। আজকে বলবো জায়েজ, কালকে একজন লিখেছে আপনি জায়েজ বলেছেন, দেখুন অমুক বলছে হারাম, বা আপনি হারাম বলেছিলেন, দেখুন অমুক বলছে জায়েজ। তো যার কাছে যেভাবে পেশ করা হবে সে সেইভাবে উত্তর দেবে। তো ব্যাপারটা হচ্ছে এইরকম, আপনি একরকম বললেন আর একরকম বললেন, তো এখানে তো বলার কিছুই নেই। আপনি একটা নাম করলেন চেন মার্কেটিং সিস্টেম, চেন মার্কেটিং সিস্টেম, আমি কি করে জানবো চেন মার্কেটিং সিস্টেমে কি হয়? ঠিক আছে, ওর কাছ থেকে নিয়ে এভাবে বিক্রি বাস, তারপরে কি হয়, তাতে ধোঁকাবাজি আছে না নেই, তার কারো ক্ষতি হয় না, কোনো শারঈ যে বাধাগুলো আছে তার মধ্যে পড়ে কি না সেগুলো জানতে হবে। জাযাকাল্লাহ খাইর। আর আপনি প্রশ্ন করেছেন যে আমার প্রশ্ন হলো জিন কি মানুষের ক্ষতি করতে পারে? জিন কি মানুষের ক্ষতি করতে পারে? অবশ্যই। জিন তো শয়তান, ফাসাকান আমরে রব্বি ওয়াকানা মিনাল জিন। শয়তান জিনের, বা আদম যেমন আমাদের পিতা, আদি পিতা, জিনের আদি পিতা হচ্ছে ইবলিস। তো সেই ইবলিস কত ক্ষতি করেছে মানুষের, বিশাল ক্ষতি করে। এবার যদি আপনি বলেন দৈহিক ক্ষতি, আর্থিক ক্ষতি, হ্যাঁ তাতেও সে পারক, সে অপারক নয়, সেও ক্ষতি করতে পারবে। আপনারা মাল চুরি করার কথা শুনেছেন, তারপরে দৈহিকভাবে মানুষের মাঝে প্রবেশ করে সে ক্ষতি করতে পারবে। তারপরে কোনো কি বলে দুশ্চিন্তা এনে মানুষকে, কোরআনে আছে যে মানুষকে যাতে দুশ্চিন্তায় পড়ে মোমেনরা সেই চেষ্টায় শয়তান থাকে ইত্যাদি, বহুভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে জিন। আর বিস্তারিত জানতে হলে আমার বই আছে জিন জগৎ, এই জিন জগৎ বইটা পড়ুন। জাযাকাল্লাহ খাইর। আর একবার প্রশ্ন করেছেন যে ছোট বাচ্চাদের চিকিৎসার জন্য এনজিওদের হেল্প নেওয়া যাবে কি না,
কেননা তাদের হারাম হালাল মিশ্রণ থাকে, যদি অসুবিধা হয় আর্থিক মানে প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে নেওয়া যাবে কিনা? যদি প্রয়োজন পড়ে অর্থের আর আপনি হারাম ছাড়া কিছু পাচ্ছেন না, তাহলে তো বলার কিছু নেই আপনাকে, আপনি হারাম নিতে পারবেন। আর এমনিতে হারাম নিতে পারবেন না সেটা আপনি বুঝতেই পারছেন। আর যদি বলেন আমি নিরুপায়, এছাড়া আমার কোনো উপায় নেই, কেউ আমাকে টাকা দেবে না, মুসলমানরা কেউ সাহায্য করছে না, তাহলে আর কিছুই বলার নেই আপনার। যেমন নিরুপায় অবস্থায় নিঃস্বদের জন্য এই যে ব্যাংকের সুদ বলা হয় তাদেরকে দিয়ে দাও, তো সেটা হারাম জিনিস, সেটা আপনার জন্য হালাল হলো কেন? যেহেতু আপনি নিঃস্ব। জাকাত যেমন বড় লোকদের জন্য খাওয়া হারাম, যারা নিঃস্ব তাদের জন্য বা যারা গরিব মিসকিন ফকির তাদের জন্য খাওয়া হালাল। ওই পর্যায়ে যদি হয় তো আপনার জন্য হালাল। জাযাকাল্লাহ খাইর। আরেক ভাই প্রশ্ন করেছেন যে অনেকেই বলে ইসলামে মধ্যম পন্থা অবলম্বন করতে হয়, আসলে মধ্যম পন্থা ও চরমপন্থা কি? মধ্যম পন্থা চরমপন্থা এ কথা কারো অজানা নয়। যে কোনো বিষয় নিয়ে বাড়াবাড়ি করা এটা হচ্ছে চরমপন্থা। আর কোনো বিষয়কে একেবারে লঘু করে দেওয়া, তুচ্ছ করে দেওয়া, অবজ্ঞা করে দেওয়া, অনীহা করা, এটা হচ্ছে তার বিপরীত নরম পন্থা। তার মানে দিন মানতে হবে, সেই দিন মানতে গিয়ে খুব বাড়াবাড়ি, এটা হচ্ছে চরমপন্থা। আর এর বিপরীত হচ্ছে দিন মানা যাবে না, দিন ধর্ম বলে কিছু নেই, আরে দিন মেনে কি হবে, এটা হচ্ছে একেবারে নরম পন্থা। তো আমাদের দেশে ডানপন্থী বামপন্থী বলে, এই ডান বামপন্থী দুরকম আছে, যে ধর্ম মানতে হবে, ধর্ম মানতে গিয়ে বাড়াবাড়ি, আর কেউ বলছে ধর্ম মানতে হবে না। আর মাঝখানে হচ্ছে যে যথা নিয়মে ধর্ম পালন করতে হবে। অর্থাৎ শরীয়ত যেটা বলছে, সঠিক শরীয়তে যেটা আছে সেটাই হচ্ছে মধ্যম পন্থা। আমি একটা কথা বলি, যেমন একটা উদাহরণ দিই, পর্দা এক শ্রেণীর মহিলারা পর্দা করেন বা এক শ্রেণীর পুরুষরা পর্দা করান, যারা মনে করেন যে মেয়েরা ঘর থেকে বেরোতেই পাবে না, সব সময় ঘরের ভিতরে খিল বন্ধ করে থাকতে হবে, বাইরে কোনো গাড়িতে যেতে পারবে না, ডাক্তারের কাছে যেতে পারবে না, বাজারে যেতে পারবে না, ইত্যাদি ইত্যাদি, সব সময় খিল বন্ধ করে রাখো। এই হচ্ছে একটা পর্দা মানা। আর একটা হচ্ছে যে বোরকা পরে সে পর্দার সাথে হজ করতে যাবে, সে পর্দার সাথে হাসপাতালে যাবে, দরকার পড়লে মার্কেটে যাবে, দরকার পড়লে, এবং অপ্রয়োজনে না। আর পর্দার ভিতরে যদি কারো গর্দা থাকে সেটা আলাদা কথা, কিন্তু তার প্রয়োজনে পর্দার সাথে সে বাইরে যেতে পারবে। আর একটা হচ্ছে যে করলাম না, মাথা খুলে মাথা চুল ছিটিয়ে আমি বাজারে গেলাম, কে বলছে কে কি এ মানবো না আমি। অথচ সে নামাজি, দেখবেন বহু নামাজি সে মাথা খুলে বাইরে যায়, নামাজ পড়ে কিন্তু মাথা খুলে বাইরে যায়, তাই একজন মুসলমান। কিন্তু এই যে তিন শ্রেণীর পর্দা আপনি দেখলেন, বা কেউ সামনে মৌলী সাহেব এলে তখন তাড়াতাড়ি করে মাথায় পর্দাটা টেনে নেয়, কেউ হয়তো কোনো লোক মানে পরিচিত লোক এলো তখন মাথায় কাপড়টা তুলে নিল, আর অপরিচিত লোক হলে খুলে চলে গেল। এই তিন শ্রেণীর পর্দা কোনটা মধ্যপন্থা হলো? মধ্যপন্থা হলো যেটা শরীয়ত সম্মত, যেটা যে পর্দার সাথে সে বাইরে যেতে পারবে, সে নিজেকে ঢেকে রাখবে। আর একেবারে যারা ঘরে খিল বন্ধ করে থাকবে, এটা হচ্ছে চরমপন্থা। আর এরা হচ্ছে নরমপন্থী, যারা নামাজ পড়ে কিন্তু ওই যে মানে মাথার চুল খুলে বা চেহারা খুলে মার্কেটে যায়, প্রয়োজনে যায়। এই যে চরমপন্থা নরমপন্থা সব জায়গাতেই আছে বা সব ক্ষেত্রেই আছে দিনের ক্ষেত্রে। যেমন একটা উদাহরণস্বরূপ, আল্লাহর সিফাতের ব্যাপারে, যে আল্লাহ তাআলার হাত আছে, তখন অনেকে বলে কি আল্লাহর হাত আবার কি, আল্লাহর হাত কিছুই নেই, আল্লাহর হাত মানে হচ্ছে কুদরত। আর এক শ্রেণীর আল্লাহর কুদরত। আর এক শ্রেণীর মানুষ আছে যারা মুমাসসিলা বা মুশাব্বিহার, এক প্রকার হচ্ছে আহলুত তাতিল মুআত্তিলা। মুশাব্বিহারা বলছে আল্লাহর হাত আছে মানুষের হাতের মতো। বরং অনেকে তো এই কথাও বলেছে যে আল্লাহ তাআলা আদমকে তার নিজের আকৃতিতে সৃষ্টি করেছেন। তো এর মধ্যমপন্থী হলো, মাঝামাঝি মধ্যপন্থী যেটা, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার হাত আছে, হাত যাকে বলে হাত, কিন্তু সেই হাত কারো হাতের মতো না, কারো হাতের সাথে তুলনা করা যাবে না। এ হচ্ছে মধ্যপন্থা। তারপর তকদিরের ব্যাপারে ঈমান, তকদির আছে না নেই। এক শ্রেণীর মানুষ বলছে তকদির আছে, আর তকদিরে যা আছে তাই ঘটবে, যতই মানুষ চেষ্টা করুন। মানুষের চেষ্টা কোনো কাজেই লাগবে না, মানুষের চেষ্টার কোনো দাম নেই, বরং তকদিরে যা আছে তাই ঘটবে। আর এক শ্রেণীর মানুষ বলছে না, মানুষ যা করে তাই,
ওর কি বলে, নিজের কপাল নিজে গড়ো, দূর করো ওর সকল শনি। নিজের কপাল নিজে গড়ো, যেটা করবে তুমি, যে চেষ্টা সেটাই তুমি পাবে। তকদির বলে কিছু নেই, মানে তকদির বলে লেখা নেই। কিন্তু মধ্যপন্থা যেটা হলো সেটা হচ্ছে তকদির বলে কিছু আছে, লেখা আছে, আর মানুষ যেটা করে নিজের চেষ্টায় করে, যেটা করে সেটাই লেখা আছে। এ হচ্ছে মধ্যপন্থা। আশা করি বুঝতে পারছেন। কিছু মানুষ বলে যে, যেমন সাহাবাদের ক্ষেত্রে কিছু মানুষের ধারণা যে সাহাবিদের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছে, সাহাবিদেরকে গালাগালি করে, কিংবা আহলে বায়াতের ব্যাপারে অনেকে গালাগালি করে, যেমন নওয়াসিব। আর যারা একেবারে এত মোহাব্বত করে, যারা শিয়া, যারা রাওয়াফেজ, যারা এত বাড়াবাড়ি করে, মানে অনেকে তো মাবুদ করে ফেলেছে ইত্যাদি ইত্যাদি। তো মাঝামাঝি যে পথ, সেই পথটা গ্রহণ করা, এবং সেটাই হবে শরীয়ত সম্মত, সেটাই হচ্ছে মধ্যপন্থা। কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আল্লাহ তাআলা আমাদেরকে মধ্যপন্থী জাতি রূপে সৃষ্টি করেছেন। সুতরাং আশা করি বুঝাতে পেরেছি মধ্যপন্থা কাকে বলে। ডানপন্থা, বামপন্থা, মাঝখানে হচ্ছে তার মাঝামাঝি পন্থা। এবং বিভিন্ন বিষয়ে এটা আছে, নিশ্চয়ই আমার একটা বই আছে, কি বলে, বইটার নাম মনে পড়ছে না, যেখানে এই উগ্রপন্থার ব্যাপারে আছে। ধর্মের নামে গোঁড়ামি ও সন্ত্রাস। এই বইটা যদি পড়েন তাহলে অনেকটা আরো বুঝতে পারবেন। সম্মানিত ভাই সাদেক, আপনি বারবার প্রশ্ন করেছেন যে টাকা দিয়ে জমি বন্ধক নেওয়া যাবে কিনা। এই ব্যাপারে আমাদের গত 2 সপ্তাহ আগের প্রোগ্রাম শুনে নেবেন, ইনশাল্লাহ এই ব্যাপারে ডিটেলস পেয়ে যাবেন। আপনার 5 বার প্রশ্ন পাঠানো হয়ে গেল। সম্মানিত দিনী ভাই সকল, আমাদের যেহেতু টাইম বেশি নেই, লাস্ট প্রশ্ন আছে, লাস্ট প্রশ্ন শেখের কাছে রাখা হবে। এক ভাই জানতে চেয়েছেন যে কেক কেটে মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা কি জায়েজ? এখন কিছু আলেম ওলামাদেরকেও দেখছি কেক কাটছে। জীবনের একটা দিন হারিয়ে গেল আর আমি তার জন্য আনন্দ করব, এটা কি কোনো জ্ঞানী করতে পারে? অনেকে আমাকে জিজ্ঞেস করে যে এটা কি, মানে করা জায়েজ না জায়েজ। আমি বলি সুন্নত। জন্মদিন পালন করা হচ্ছে সুন্নত, কিন্তু আমাদের নবী বা সাহাবাদের সুন্নত না, এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের সুন্নত। আর সেই সুন্নত অনেক মুসলমান পালন করে, দুঃখের বিষয়। আর হাদিসে আছে যে তোমরা লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, ইহুদ ও খ্রিস্টানদের, তোমাদের পূর্ববর্তী উম্মতের তোমরা অবশ্যই অনুসরণ করবে, যেমন জুতোর মাপের মতো। জুতোর মাপ 12 নম্বর জুতো লাগে, আপনি নিশ্চয়ই 13 নম্বর কিনবেন না, আর 11 নম্বরও কিনবেন। যেমন জুতোর মাপ সেরকম আপনি কিনবেন, একবারে তারা যা করে তাই করবেন। তো তার মধ্যে একটা হচ্ছে বিজাতির অনুকরণ, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির অনুকরণ করছে তাদের দলভুক্ত। সুতরাং এই ভিত্তিতে যারা বড় বড় আলেম তারা মনে করেন যে এটা পালন করা মুসলিমদের জন্য জায়েজ না। কিন্তু কিছু ডিজিটাল বলুন আর ডিস্কো বলুন, যাই বলুন, কিছু আলেম তাদের ছেলে মেয়েদের জন্য জন্মদিন পালন করা বলেছে লাবাস, কোনো সমস্যা নেই। আরবের আলেম বলেছে, আমাদের দেশের কথা বলছি না, আরবের আলেমও আছে। আর সেইখান থেকে নিয়ে একটা ফুই পেয়ে গেছে আনন্দের জন্য। মানুষ খালি একটা ফুই পেলেই হলো, একটা সূত্র পেলেই বাস আনন্দ করার জন্য। দেখবেন আপনি যেগুলো কষ্টের ধর্ম সেগুলো পালন করতে যাবে না। যদি বলা হয় রাত্রে তাহাজ্জুদ পড়তে হবে, এই সব হবে, ওতে নেই। কিন্তু যখন বলা হবে যে হ্যাঁ এটা করা চলবে, এটা তাও জায়েজ বলা হয়েছে, এটা করা সুন্নত নয়। জন্মদিন পালন করা সুন্নত, নবী দিবস পালন করা সুন্নত যদি হতো, তাও তো হতো সুন্নত, যে ওটা ওয়াজিব নয়, ফরজ নয়, তাও করছে। কোরবানি যদি বলা হয় যে ওয়াজিব নয় সুন্নত, তাও দেখবেন কোরবানি করাতে মানুষ কত আল্লাহু আকবার ঋণ করে পর্যন্ত কোরবানি করছে। তো এই যে আলেম, যারা কিছু আলেম এই ধরনের জায়েজ বলে দিয়েছে, তাও বলেছে যে যদি তুমি একটা গিফট এনে দাও তাহলে সমস্যা নেই। কিন্তু এরা গিফটে কথা কেক কাটা, আর কেক কাটা তো একটা মানে কি ফ্যাশন হয়ে গেছে ওদের অনুকরণে। তারা মোমবাতি নিভাচ্ছে ওদের মতো, হ্যাপি বার্থডে টু ইউ, যটা বছর বয়স হয়েছে তটা মোমবাতি জ্বালিয়ে তাকে ফুঁক দেওয়া করাচ্ছে, আর এতে কত দুর্ঘটনাও ঘটে। যাই হোক, এটা কিন্তু কিছু আলেমের এই মানে লিক মার্কা ফতোয়া, তার মানে শৈথিল্য মার্কা ফতোয়া নিয়ে তারা ওই জন্মবার্ষিকী, তারপরে আপনার কি বলে ওটাকে বিবাহবার্ষিকী, বিবাহের দিন স্ত্রীকে ফুল ধরায়, একটা গিফট নিয়ে এনে, কি ব্যাপার, হ্যাঁ আজকে তুমি মনে নেই আজকে তোমার জন্মদিন, কি আজকে আমাদের বিবাহের দিন, দিয়ে তারা গিফট দিয়ে থাকে, বলে লাবাস করা সমস্যা নেই।
আর কিছু ওলামা আছে এগুলো ফতোয়া দিয়ে থাকে, যেমন মুফতি সাহেব আছেন, নামে মুফতি, মুফতি এক দেশের বড় মুফতি, তিনি বলছেন যে যদি যুবক যুবতী চুম্বন দেয় সমস্যা নেই, মুসাফা করে সমস্যা নেই, টাকাতে জাকাত নেই, টাকাতে সুদ হয় না, এই সব ফতোয়া আছে তাদের মুফতিতে। তা ফতোয়া সব রকম আপনি পেয়ে যাবেন। আর আপনি আপনার মন মতো খুশি করার জন্য সেইটা লুফে নিয়ে পালন করবেন আর আনন্দ করবেন, জন্মদিন পালন করবেন, এটা বড় দুঃখের কথা। আসলে স্বার্থপর বলে না, মিঠা সুন্নত বা মিঠি সুন্নত, মানে মিঠা মিঠা হাফ হাফ আর করোয়া করোয়া থু থু, যেখানে আনন্দ আছে, মনের বিনোদন আছে, আমি সেটাকে মানব, পালন করব, কিছু খাওয়া দাওয়া হবে, কিছু আনন্দ হবে, কিছু গিফট পাওয়া যাবে লোককে দাওয়াত করলে, বা সেটাতে আমি আছি। আর বাকি অন্যতে নেই, দাঁত ভাঙাতে নেই, বাকি আমি কষ্টে নেই, বাকি আমি আর ইবাদত, আল্লাহর ইবাদতে যেটা সঠিকভাবে ইবাদত সেটাতে নেই। আল্লাহুল মুস্তাআন। সুতরাং আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের টাইম শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ যে সমস্ত ভাইরা প্রশ্ন পাঠিয়েছেন, আরও প্রশ্ন আছে ইনশাআল্লাহ, তাদের প্রশ্ন আগামী সপ্তাহে রাখা হবে। আল্লাহ তাবারাক তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ যা শুনলাম তার প্রতি আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।